হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখো আজকে আমি করছি নতুন আলুর দম। তো চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই তেলেতে দেখো আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার মটরশুঁটিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো মটরশুঁটিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্যে আলুগুলোতে দেখো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু হলুদ দিয়েছি আলুতে, আর একটু নুন দিয়ে ভালো করে এবার আলুটাকে আমি ভেজে নেব। দেখো আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। আমি একটা পাত্রে আলুটাকে তুলে নিচ্ছি। এবার দেখো ওই তেলেতেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 1 চামচ 5 ফোড়ন, ওতে একটা দালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। তো আলুর তরকারিতে ভালো সেন্ট আসে, খেতেও ভালো হয়। এবার আমি ওতে টমেটোটা দিয়ে দিলাম। এবার 1 চামচ নুন দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। একটু খুন্তি করে নাড়াচাড়া করলেই তাড়াতাড়ি গলে যায়। দেখো টমেটোটা কতটা তাড়াতাড়ি গলে গেছে। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার 1 চামচ আমি আদা বাটা দিয়েছি। আমি এখানে রসুন ইউজ করিনি বা পেঁয়াজও ইউজ করিনি, এটা নিরামিষ। আর আমি আলুর তরকারি করলে নিরামিষই করি বেশি। অল্প একটু জল দিয়েছি। এটা হালকা হালকা জল দিয়ে কষাতে হবে, আর তেল ছাড়লে তবেই জল দিও। এবার দেখো মটরশুঁটি, আলু ওইগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু ধনেপাতা দিয়ে, এখন আমি জল ইউজ করিনি। এবার দেখো জল দিচ্ছি, একটু একটু নাড়বে আর অল্প অল্প জল দেবে। দেখো এতে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। টমেটোমের কালার কত সুন্দর কালারটা হয়েছে। আমি একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার তো আলুর তরকারি কমপ্লিট। তাহলে তোমরা কবে করছো অবশ্যই জানিও। দেখো নামাবার আগে আমি একটু গরম মশলা আর অল্প একটু ধনেপাতা দিলাম। বাই বাই ফ্রেন্ড।